নিউজটি সকলে জানো, সকল মুসলিমরা জানো, বাংলাদেশের মানুষ জানো, এই উদ্দেশ্যে আসলে ব্রিফিং করা। তার কারণ আপনি সত্য নিউজটি যদি না জানে, প্রচুর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, গুজবের মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সেই কারণে আপনারা যখন এই নিউজগুলো প্রকাশ করেন তখন মানুষ সঠিক পথে চলতে পারে। এই আগামীকালকে যে আখেরি মোনাজাত, সেটি নিরাপত্তা ব্যবস্থার জন্যই আজকে আপনাদেরকে সামনে আমার আসা। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দেব। এই তিন জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু, সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে, মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে হকারের এই যে টুপলার মধ্যে, ব্যাগের মধ্যে করে কি নিয়ে আসে, সেটি আমরা খুবই ভয়ের মধ্যে থাকি। সেই জন্য আমরা খুব প্রতিটি জায়গায় চেকপোস্টের মাধ্যমে আমরা হকার যেন না ঢুকতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করে থাকি। আমরা ইজতেমার যে ভলেন্টিয়ার আছে তাদেরও সহযোগিতা নিয়ে থাকি, কারণ হকাররা বিভিন্ন জায়গায় হঠাৎ করে এসে মুসল্লি সেজে এসে বসে যায়, ওদেরকে উচ্ছেদ করা এবং ওদের মাধ্যমে যে কোনো ঘটনা ঘটিয়ে দিবে না, সেটিকে আমরা সবসময় কনসার্নে থাকি। প্রচুর পরিমাণে ভিক্ষুক চলে আসে, ভিক্ষুকদেরকে সরিয়ে দেওয়া আমাদের একটি বড় কাজ। এই আগামী কালকে যে আখেরি মোনাজাত হবে, সেটি আমরা ধারণা করছি ওনাদের সাথে কথা বলে, সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে। আমরা সকাল 6টা থেকে এই গাড়িগুলো ডাইভার্ট করে দেব এবং এখানে কোনো মানুষ যান আসবে না, কোনো ট্রান্সপোর্ট আসবে না, সবাই পায়ে হেঁটে এখানে বসে যাবে এবং আখেরি মোনাজাত শরীক হবে। আমরা এর মাধ্যমে নিরাপত্তা দিতে চাই। আপনার এই সংবাদগুলো প্রকাশ করার মাধ্যমে যারা গাড়ি নিয়ে আসতে চায় তারাও যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, সেই জিনিসগুলো আপনারা জানাবেন এবং যারা আসবে তারা সুশৃঙ্খলভাবে এবং এখানে আখেরি মোনাজাত করতে পারে, ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, সকলের প্রতি আহ্বান। কোন পর্যন্ত গাড়িগুলো আসলে থামতে দিবেন? ট্রান্সপোর্টের সাথে জড়িত আছে, আমি তাদের উপরেই, মালিক সমিতির উপরে দায়িত্ব দিয়ে রাখতে চাচ্ছি। আর পুলিশের কাছে যদি এরকম কোনো সংবাদ আসে, আমরা অবশ্যই আইনগত মোবাইল টিমের মাধ্যমে আইনগত এখানে আমরা সাদা থেকে ডিউটি করাচ্ছি এবং স্বচ্ছ করা করতে হলো।